এদিকে ঝিনাইদহে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। ঠান্ডার কারণে অনেকে বাড়ি থেকে দেরিতে বের হচ্ছেন, আবার অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল্যের মানুষ। গত এক সপ্তাহে তাপমাত্রা ৮ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। শ্রমজীবী মানুষরা কাজের সন্ধানে শহরে বের হলেও ঠিকঠাক কাজ পাচ্ছেন না। তারা জানান, এই বছরে সরকারি কম্বল বিতরণ করা হলেও হতদরিদ্র এ থেকে বঞ্চিত। সে কারণে অনেকে মানবেতর জীবনযাপন করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সরকারি ১৫,০০০ কম্বল বিতরণ ও ৩০ লাখ টাকা বরাদ্দ রয়েছে, যা উপজেলার মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এদিকে হাসপাতালের ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দর্শক, এই পর্যায়ে আমরা ঝিনাইদহে শীতের খবর জানবো। আমাদের সহকর্মী রাজীব আহমেদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাজীব আহমেদ, ঝিনাইদহে জীবনযাত্রায় আসলে শীতের প্রকোপ কেমন দেখছেন এবং স্বল্প আয়ের মানুষরা কিভাবে জীবন কাটাচ্ছেন, এবং একই সাথে জানাবেন যে শীতজনিত রোগগুলো সময়ের সাথে সাথে বাড়ছে, হাসপাতালের চিত্র কি? ঝিনাইদহে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে মানুষ। ঝিনাইদহ জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ পর্যন্ত ৭১ জন শিশু নিউমোনিয়া ঠান্ডাজনিত রোগে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং আমি যদি ঝিনাইদহ শুধু সদর হাসপাতাল না, ঝিনাইদহ ৬টি উপজেলার কিন্তু একই চিত্র। বিভিন্ন উপজেলা এবং সরকারি বেসরকারি ক্লিনিকে শীতে ঠান্ডাজনিত রোগে কিন্তু প্রকোপ যে কারে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আক্রান্ত সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। গত এক সপ্তাহে ঝিনাইদহের তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শ্রমজীবী মানুষেরা যারা কাজের সন্ধানে ঘর থেকে যখন দেরিতে বের হচ্ছেন, কিন্তু তারা কর্মহীন হয়ে পড়ছেন এবং তাদের জীবনযাত্রার মান কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। রোহল, আমি আরেকটি বিষয়টা আপনাকে জানিয়ে রাখি যে এবছর সরকারিভাবে যে কম্বল বিতরণ করা হলো, দরিদ্র সীমার নিচে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠী হতদরিদ্র মানুষ কম্বল থেকে বঞ্চিত হচ্ছেন এমন অভিযোগ অনেকে করেছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এ পর্যন্ত ১৫,০০০ কম্বল বিতরণ করা হচ্ছে, সেই সাথে ৩০ লাখ টাকার কম্বল কিনা হচ্ছে এবং গরিব প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। সব মিলে রয়্যাল ঝিনাইদহে যে ঠান্ডাজনিত রোগ, যে মানুষ কিন্তু জবুতবি হয়ে পড়েছে এবং বেশিরভাগ কিন্তু মানুষ কিন্তু যে বেকার অবস্থায় কিন্তু রয়েছে। ঝিনাইদহের পায়রা চত্বর পোস্ট অফিসে যারা শ্রমজীবী মানুষরা যারা কাজের সন্ধান আসেন, তাদের কিন্তু একই চিত্র। এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালে যেভাবে ঠান্ডাজনিত রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এ ব্যাপারে ঝিনাইদহের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আনোয়ারুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে প্রতিটি পরিবারের অভিভাবককে সচেতন হতে হবে এবং উষ্ণ আবহাওয়ার ভিতর কিন্তু বাচ্চাদের রাখতে হবে এবং তাদের খাওয়া দাওয়া এবং কিছুটা গরম পানি, হালকা উম গরম পানির খাওয়ার কথা বলা হয়েছে। এবং তাদের যে চিকিৎসা ব্যবস্থা, বিষয়ে তারা বলছেন যে পর্যাপ্ত চিকিৎসা সেবা হচ্ছে এবং তারা যেন হতাশ বা ভয়ের কোনো কারণ নেই। ঠান্ডাজনিত রোগ ২ থেকে ৩ দিন ৪ দিন চিকিৎসা সেবা নিলে কিন্তু তারা সুস্থ বাড়িতে ফিরে যাবেন, এমনটি বলেছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার রাজীব আহমেদ। আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাজীব আহমেদ যুক্ত ছিলেন ঝিনাইদহে শীতের পরিস্থিতি আমরা তার কাছ থেকে জানছিলাম।